নমস্কার, আবারও চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। এটা ছিল কালকে অষ্টমী পুজোর ভিডিও। তো চলে গেছিলাম আমাদের রাম ঠাকুর মন্দিরে, সেখানে মা অন্নপূর্ণা দেবীর পুজো হয়। তো ঠাকুরের এখানে বাটা দিয়ে তারপরে এখানে প্রদীপও জ্বালিয়ে নিয়েছিলাম, তো সেটা আর ক্যাপচার করতে পারিনি। আর এখানে ঠাকুরের আরতি চলছিল, আর সাথে সাথে এখানে চণ্ডীপাঠও হচ্ছিল। তোমরা চণ্ডীপাঠটা শুনো। তারপরে এখন ঠাকুরের ভোগ হবে। ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পরে এখন সবাই মিলে একসাথে পুজোর অঞ্জলিটাও নিয়ে নিব। তারপরে ঠাকুরের প্রসাদ নিতে চলে গেলাম। তো প্রসাদ নেওয়ার আগে এখানে ধনি দিয়ে দিচ্ছিল, তো তোমাদের সাথে প্রসাদটাও শেয়ার করলাম। অনেক কিছুই ছিল প্রসাদে। হয়ে গেছে প্রসাদ নেওয়া ঠাকুরের। তারপরে চলে গেলাম আমাদের এখানে মিলন মন্দিরে। এখানে বাসন্তী পুজো হয়, আর এটা হলো রেলওয়ে কালীবাড়ি। যারা যারা এখানে আছো তারা তো চিনি। আর দেখো, মাকেও দর্শন করিয়ে দিলাম তোমাদের সাথে। খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তি। আর তারপর গুরু মহারাজেরও দর্শন করিয়ে দিলাম তোমাদের। আর এখানে খিচুড়ি প্রসাদ নিয়ে নিচ্ছিল সবাই। আর তারপরে সবাই মিলে চলে গেলাম বাড়ি। তারপর এটা রাত্রের ভিডিও। তো আমাদের তিনসুকিয়ার গুরুদ্বারাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে চলে গেছিলাম হলো সর্বজনীন কালীবাড়িতে বাসন্তী পুজো দেখতে। তোমরাও দেখো। তো অনেক ভিড় ছিল, অনেক ভিড়, আর অষ্টমী বলে কথা। আর তো দেখো, অনেক ভিড় আছে। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি। আর এখানে দর্শন করে নিলাম দুই মাকে একসাথে। এখানে প্রথমে চলে গেলাম কালী মন্দিরে, আর সাথেই তো দুর্গাপুজো হয়, এখানেও দর্শন করিয়ে দিলাম। দেখো, অনেকটাই ভিড় ছিল, আর মনটাও খুব ভালো লাগছিল। খুব সুন্দর পরিবেশ। তো তারপরে চলে গেলাম আবার রাম ঠাকুর মন্দিরে, যেহেতু রাত্রেবেলাও সত্যনারায়ণ হয়েছে। তো খুব সুন্দর করে কালকের দিনটা কাটলো, খুব ভালো লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।